আমি আজকে দেখাবো গরুর মাংসের তেলানি। তাই এখানে 700 গ্রামের মতন গরুর মাংস নিয়েছি আর নিয়েছি বড় সাইজের কয়েকটা আলু। এখন দিয়ে দিব এলাচি, দারচিনি, লং, তেজপাতা, স্বাদ মতন লবণ, 1.5 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ রসুন বাটা আর 2 চামচ আদা বাটা। এখন সবশেষে অল্প তেল দিয়ে মাখিয়ে নিব। অনেকের কাছে হয়তো গরুর মাংসের তেলানি রেসিপিটা পরিচিত না, ভাবতে পারেন যে তেলানিটা আবার কি। গরুর মাংসের তেলানি রান্নাটা সাধারণ মাংস যেভাবে রান্না করে সেরকমই, কিন্তু শেষের দিকে একটু ব্যতিক্রম আছে, তাই এই রেসিপির নাম গরুর মাংসের তেলানি। তো আপনারা দেখতে থাকুন আমি রেসিপিটা কিভাবে বানাই। মাখামাখির কাজ শেষ, এখন রান্নার জন্য চুলায় বসিয়ে দেব। আরে পেঁয়াজ দিতে তো ভুলে গিয়েছি। রান্নার কাজে ব্যস্ত থাকলে প্রায় আমার সাথে এরকম হয়, যদিও এটা ভালো অভ্যাস না, কিন্তু কি করার। যাই হোক, রান্নার কাজ শুরু করা যাক। চুলার আঁচ বাড়িয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে নেব। নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে রাখলে মাংসের থেকে পানি ছাড়বে। চলুন কিছুক্ষণ ঢেকে রাখা যাক। যেমনটা বলেছিলাম, দেখুন মাংস থেকে কতটা পানি ছেড়েছে। এখন পরিমাণ মতন পানি দিয়ে মাংসটা সিদ্ধ না হওয়া পর্যন্ত ঢেকে রাখবো। এবার হলো আসল কাজ, যে জন্য গরুর মাংসের তেলানি বলা হয়। মাংস সিদ্ধ হওয়ার পর নামিয়ে নিয়ে অন্য একটি পাতিল বসিয়ে তার মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে শুকনো মরিচ, পেঁয়াজ কুচি, রসুন ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে আসলে মাংসগুলো ঢেলে দিব। এখন আর তেমন কিছুই করতে হবে না, 5 মিনিটের জন্য ঢেকে রাখলেই হবে। তো তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি গরুর মাংসের তেলানি। ভালো লাগলে সাবস্ক্রাইব করেন, নাহার ডেইলি রেসিপির পাশেই থাকবেন। ভালো খান, সুস্থ থাকুন।